নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো বাইরে এক এক সময় এক এক রূপ। একবার একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ, আবার বৃষ্টি, এই চলছে। বিকেল অবধি যেন বৃষ্টিটা না হয়, তাই ভাবছি বিকেলে এক জায়গায় যাবার আছে। সকালবেলা টিফিন বানানো হয়ে গেছে, রুটি সবজি। এখন আবার দুপুরের খাবার রান্না করতে হবে। চলো যাই কিচেনে। এই যে এত সব মাছ কাটা ধোয়া করলাম। যে ট্যাংরা মাছ এখানটায়, ছোট সাইজের ট্যাংরা, বড়ও আছে 3-4টে। আর আজকে আমি এই মাছের মাথাটা দিয়ে সবাই বানায় মুগ ডাল, আমি আজকে রান্না করব কলাইয়ের ডাল। আলু আর গাঠি কচু সেদ্ধ করে নিয়েছি, এই আলু আর গাঠি কচু দিয়েই বানাবো ট্যাংরা মাছ। তাহলে চলো রান্নাটা সেরে নিই। তেলও গরম হয়ে গেছে মাছ ভাজবার জন্য। আজকে আর কাতলা মাছের ঝোল রান্না করব না, কাতলা মাছটা ভাত খাবার সময় ভেজে নেব। আজকে বানাবো মাছ ভাজা, গরম ভাত আর মাছ ভাজা। বানিয়ে নিলাম মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল। ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। কদিন এত গরম গেল, খুব গরম গেছে। আজকে দেখো কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে গরম কমবে কিনা কে জানে, কিন্তু বৃষ্টিটা খুব ভালোই হচ্ছে। দূর দূর তক কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা টাইপের। রান্না করতে করতে বেজে গেল দুপুর 12:30। বৃষ্টি হচ্ছে বাইরে। এখন চান খাওয়া দাওয়া করতে বাকি। চলো চান করব, পুজো দেব। দুপুরের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। এখন বাজে 3টে। দেখো সকালবেলা রোদ ছিল, মেঘের মধ্যে রোদ ছিল, ভালোই রোদ ছিল। এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। শনি রবিবার হচ্ছে আমাদের বাজারে যাওয়ার দিন। সেই দিন যদি এমন বৃষ্টি হয়, এই দেখো অবস্থা। একটু আগে হলো জোরে বৃষ্টি, এখন ঝিরিঝিরি করে পড়ছে। যত যাই হোক আজকে বাজারে যেতে হবে। সন্ধে 6টা বাজে। এই সন্ধেবাতি লাগিয়ে রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। চলো এবারে যাওয়া যাক। এই একটা হচ্ছে চক, একদম বিহারীলালের সামনে। রোজ বিকেলবেলা এইখানটায় থাকে প্রচুর জ্যাম, গাড়িগুলো এদিক সেদিক দিয়ে আসে। এখানটায় নেই কোনো ট্রাফিকের ব্যবস্থা, পাশেই একটা পেট্রোল পাম্প, সেই জন্য আরও থাকে ভিড়। রাস্তাতেই বেজে গেল 7টা। 20 মিনিট ওইখানটায় দাঁড়িয়ে থাকলাম জ্যামের ফেসে। কখন ফিরবো কে জানে। যাবো শ্রীলেদারে। চটি জুতো নিতে এসছি আমরা।
কিউট কিউট জুতা, ছোট বাচ্চাদের কত সুন্দর চটি জুতো। দেখে গেল চটি কিনা। শুধু চটি জুতো তো কিনলে হবে না, সামনেই পুজো, চলে আসলাম কিছু কেনবার জন্য। এখানটায় কুর্তি দেখছি কোনটা ভালো লাগছে, আর মেয়ে আমাকে বলছে এটা না এটা কোনটা ঠিক লাগছে, ও বলছে দেখে কেমন। ট্রায়াল রুমে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য ওকেই বলছি কেমন লাগছে বলতে। হয়ে গেল কেনা, চলো বেজে গেছে এখন 9:30। চলে আসলাম খাবার জন্য। আর বাইরে আসলে মোটামুটি সবাই কিছু না কিছু খায়, আমরাও চলে আসলাম এই যে দোকানে। এখান থেকে কিছু খাবো, তারপরে যাব ঘরে। আমার বাজারে আসলে, আর আপনারা জানেনই মলে ঢুকলে কতটা লেট হয়ে যায় কেনাকাটা করতে করতে। হ্যাঁ, আমি তো অনেক করা হয়েছে, কিছু খেয়ে তারপরে যাব ঘরে। নিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। ঘরে খেতে যার ভালো লাগে না, তার এখানে আসলে একটু খেতে মন চাইবে। আমরাও নিয়ে নিয়েছি আলু ভাজা, অনেক কিছুই ছিল। রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। রেস্টুরেন্টের চাউমিন খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য এসে সবার আগে আমি চাউমিনটা অর্ডার দিয়ে দিই। এখানকার চাউমিন খেতে আমার বেশি পছন্দ। ওরা খুব খুব কম মশলা দিয়ে সুন্দরভাবে বানায়, একদম প্লেন সাদা সাদা টাইপের, কিন্তু খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট। আমার কাছে হ্যাঁ রাত হয়ে গেছে এখন 10:30। এবার ঘরের দিকে যাওয়া যাক। হয়ে গেল কেনাকাটা, খাওয়া দাওয়া, চলো এবার ঘরে যাই। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।